আমি মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী হিসেবে অনেক বেশি শান্তি পাই তখনই আমার কাছে যে সকল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমি যখন একদম ঝকঝকে পরিষ্কার রাখি। আমার রান্নাঘর আমি সব সময় চেষ্টা করি ঝকঝকে পরিষ্কার রাখার। আর এক্ষেত্রে আমি কিছু টিপস অবশ্যই ফলো করি। আজকে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। সেই সাথে ফ্রোজেন রুটিগুলো কিভাবে ভালোভাবে ছেঁকে নেওয়া যায় সেগুলোও শেয়ার করব। আর আজকে আমার এখানে সোফা আর আমার খাটটা যে আমি এগুলো নতুনভাবে ডিজাইন করব এই কারণে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে কাজ হচ্ছে সকালবেলা নাস্তা রেডি করা। তো এখানে গতকালকে তো রুটি আমি বানিয়েছিলাম, আমার সাথে আমার শাশুড়ি আম্মু একটু হেল্প করেছিলেন। তো উনি রুটিগুলোতে শীট দিচ্ছিলেন, মানে একটা রুটি বেলে দেওয়ার পরে উনি ওখানে একটা শীট বিছিয়ে দিচ্ছিলেন, আমি আবার একটা রুটি দিচ্ছিলাম। তো রুটি যখন আমরা একটা রাখি এরপরে আমাদের ইনশিওর করতে হবে আমাদের শীটটা যেন রুটি বরাবর লেগে যায়, মানে রুটিটা যেন বাইরে না থাকে। শীটের বাইরে যদি রুটি থাকে আমরা যখন পরবর্তী আরেকটা রুটি দিই তখন দেখা যায় ফ্রোজেন হওয়ার পরে রুটিগুলো আর আমরা তুলতে পারি না, একটার সাথে একটা লেগে যায়। তো আমার দুই একটা রুটি একটু হয়তো মিস্টেকের কারণে লেগে গিয়েছে, মানে ওই যে শীটের থেকে বাইরে চলে গিয়েছিল। তো যাই হোক আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি আর কি। তো রুটি ফ্রোজেন রুটিগুলো অবশ্যই ননস্টিক প্যানে সবসময় ভেজে নিতে হয়, এতে করে রুটি লেগে যায় না। আর আমরা নর্মাল রুটি যেরকম একটু হাই হিটে বা একটু মিডিয়াম হিটে যেরকম ছেঁকে নিতে পারি, আর ফ্রোজেন রুটিগুলো একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমাদের ছেঁকে নিতে হয়, এতে করে রুটিগুলোতে আর দাগ লেগে যায় না বা রুটিগুলো পুড়ে যায় না, সুন্দর করে ছেঁকে নেওয়া যায়। তো এভাবে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিই। আর আমি শীটগুলো আবার রেখে দিচ্ছি, এগুলো আমি ভাঁজ করে ডিপ ফ্রিজে এখন রেখে দিব। তো এভাবে দেখা যায় শীটগুলো রিইউজ করতে পারি 2 থেকে 3 বার। তো আমি সবসময় ওইভাবেই করি। ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে, কোনো রকম ধোয়ারও কোনো প্রয়োজন নেই, জাস্ট এই অবস্থাতে আমি একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমি 2-1 দিন আগে এরকম কাঁঠাল বিচি একদম ছিলে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু সিজন কাঁঠাল বিচির, আমরা যারা কাঁঠাল বিচি অনেক পছন্দ করি শুটকি দিয়ে রান্না করে খেতে, তাদের জন্য তো খুব ভালো একটা সময়। তো আমি একটু বের করে নিয়েছি, আজকে শুটকি দিয়ে রান্না করব, একটু শাক ভাজি করব আর মুরগি রান্না করব। তো এখানে কাঁঠাল বিচি যে যতটুকু লাগবে ততটুকু আমি বের করে রেখেছি, মানে রান্না করে নিব, আর বাকিগুলো আবার ডিপ ফ্রিজে আমি তুলে রাখবো। তো আজকে আবার এখানে মাংসটা তো রান্না করে নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমি 2 দিনের রান্না আজকে একদিনে দেখাবো। তো আমি প্রথম দিকে হচ্ছে একটা মুরগি রান্না করছিলাম, মানে এটা হচ্ছে মহরমের 9 তারিখের দিনে। আর এখানে কাঁঠাল বিচি রান্না করছি শুটকি দিয়ে, আর শাক ভাজি করব। তো বাচ্চারা তো শাক অনেক পছন্দ করে আমার বাসায়, বিশেষ করে ভাজা যে শাক, ঝোল শাকের চেয়েও ভাজা শাকটা পছন্দ করে। আমার এই সোফা সেটটা আমার আবার রিপেয়ার করতে হবে, তো এ কারণে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম, এগুলো আমি মিস্ত্রিকে দেখাবো আমি কিভাবে ডিজাইন দিচ্ছি। তো সব কিছুর জন্য ওনাদেরকে ছবি তুলে দিচ্ছি। তো আমার এই বাগানটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো ছোট ছোট গাছে ভরপুর হয়ে গিয়েছে। আমার সবচেয়ে বেশি 2টা সুবিধা, একটা হচ্ছে আমার পাশাপাশি যে ফ্ল্যাটটা রয়েছে ওনাদের থেকে আমাদের ফ্ল্যাটটার এই বারান্দাটা, মানে প্রাইভেসিটা মেনটেন হয়। সেই সাথে হচ্ছে ছোট ছোট টবগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, ছোট টবে গাছ লাগাতে বিশেষ করে। আর আমার মানি প্ল্যান্টগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট লম্বা হয়েছে। তো আজকে হচ্ছে মহরমের 10 তারিখ, আর আজকে আমাদের চট্টগ্রামে যেটা করি আমরা, আজ মানে নামাজ, আপনার রোজা, এগুলোর পাশাপাশি দেখা যায় এই ধরনের রোস্ট, মানে যেটাকে বলে আস্ত মুরগির রোস্ট, পোলাও, এগুলোই করে। তো আমি আস্ত মুরগিটাকে 2 ফালি করে নিয়েছিলাম, মানে 2 ফালি করার কারণে দেখা যায় ভেতরে আমার কাছে মনে হয় মশলাটাও ভালোভাবে ঢুকবে আর ভুনাটাও ভালোভাবে হয়। জাস্ট মাছ বরাবর একটু কেটে নিয়েছি, এরপরে আমি এখানে ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর
কাঁচা মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলো দিয়ে ভালো করে মেখে আধা কাপ পানি দিয়ে এটা সেদ্ধতে বসিয়ে দিব। এটা জাস্ট যে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে যে রান্না করতে হবে এমন না। আর আজকে আমি কেন জানি আমার রান্নাঘরে ডিপ ক্লিনিংয়ের কাজটাও করছি। আজকে প্রায় অনেক দিন ধরে মানে ৩-৪ দিন ধরে আমি পর্যায়ভিত্তিকভাবে আমার পুরো বাসাটা ডিপ ক্লিনিং করছি। মানে গতকালকে আমি আমার বাসায় পুরো ৫টা ফ্যান, সে সাথে বাসার পুরো ওয়ালগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আজকে যেটা করছি, রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং। এই সেলফটা রাখার কারণে বুঝতেই পারছিলাম না যে সেলফটার নিচে এত ময়লা জমেছিল। এটা যখন আমি সামনে টেনেছি ভালোই ময়লা ছিল, আর ওয়ালগুলোতেও একটু ময়লা লেগে গিয়েছিল। তো এগুলো আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর আমার পাতিলগুলো আমি এই জায়গায় রেখেছি। যেহেতু ভাড়া বাসায় থাকি, আসলে অনেক কিছু নিজের মতো করে অর্গানাইজ করে রাখতে পারি না। আমার অনেক সময় ইচ্ছে হয় যে আমি ক্যাবিনেট করে নিব। আবার চিন্তা করি তো এখানে তো ভাড়া বাসা, এই বাসায় আমি ফিক্সড না। তো অনেক ক্যাবিনেট করে বা অনেক কিছু করে দেখা যায় ঝামেলা সাপেক্ষ হয়ে যায়। এগুলো দেখা যায় আবার নেওয়া ঝামেলা। এ কারণে আর ক্যাবিনেট করিনি, যতটুকুতে আছে ততটুকুর মধ্যে আমার প্রয়োজনটা আমি মিটিয়ে নিচ্ছি। তো এখানে ওই যে আমি যে আস্ত মুরগিগুলো যে সেদ্ধ করতে দিয়েছিলাম ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আসলে যখন মুরগি ফ্রাই করতে যাই ছোট করে জাল, তারপর যদি অনেকটা সময় ধরে ফ্রাই করতে যাই দেখা যাবে মুরগির উপরের অংশটুকু ড্রাই হয়ে যায়, অনেকটা শক্ত হয়ে যায়। তো আমি চুলার আঁচটা একদম হাইতে রেখে, মিডিয়াম টু হাইতে রেখে মানে দ্রুত এটা রান্না করে ফেলি, ভুনাটা করে ফেলি। এতে করে দেখা যায় ভেতরটাও নরম থাকে, উপরেরটাও নরম থাকে। এটা কিন্তু খেতে বাচ্চারাও পছন্দ করে, আমার বাসায় সবাই পছন্দ করে। যে অনেক বেশি মুচমুচে বা অনেকটা হার্ড হয়ে গেলে ওইটা খেতে একটু অসুবিধা লাগে। তো চুলার এই উপরের অংশটাও কিন্তু আমি পরিষ্কার করব। গতকালকে কিন্তু আমি এই পুরো গ্লাসটা তারপর গ্রিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। চুলার পেছন সাইড হওয়াতে গ্রিলটাতে দেখা যায় অনেক দ্রুত ময়লা জমে, খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করতে হয়। ২-৩ দিন পর পর দেখা যায় আমি এমনিতেই গ্রিলটা মুছে দিই, কিন্তু সপ্তাহ হতে না হতে এটা ভালো করে মাজতে হয়, ঘষে মেজে একদম পরিষ্কার করতে হয়। তো এই চুলাটা যদি আমার মানে ওয়ালের সাইডে হইতো বা আমার জানলার যদি অপোজিট সাইডে হতো তাহলে দেখা যেত কষ্টটা কম হতো। কিন্তু অনেক বাসায় দেখা যায় এই সিস্টেমটা, এটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। কেন যে এরকম করে আসলে আমার মাথায় আসে না। একেকজনের চিন্তাধারা আসলে একেক রকম। অনেকে মনে করে যে চুলার পাশে জানলা থাকলে ভালো। তো আমার কাছে মনে হয় চুলার পাশে জানলা থাকলে অসুবিধা। দেখা যায় আমি রান্নার সময় জানলাটা লাগিয়ে দিতে হয়, না হয় বাতাসে দেখা যায় চুলাটা বন্ধ হয়ে যায়, অথবা কোনো একটা কিছু দিয়ে রাখতে হয়। আমি দেখা যায় ভারী একটা তাওয়াল দিয়ে রাখি যাতে করে ওই সাইড থেকে বাতাস এসে চুলাটা বন্ধ করে না দেয়। তো আমি এখানে পোলাও রান্না করছি আজকে, মানে রান্নার করছি আবার হচ্ছে ক্লিনিংয়ের কাজটাও করছি। একা হাতে কাজ করতে গেলে দেখা যায় মানে ঠান্ডা মাথায় চুপচাপ সবগুলো কাজ করতে হয়। আমি কাজ করার সময় কোনো কথাবার্তা বলতে পারি না, মানে আমি ঠান্ডা মাথায় কাজ করি, সারাদিন কাজ করি, চুপচাপ অবস্থায় কাজ করি আমি। আমার কাছে মনে হয় চুপচাপ অবস্থায় কাজ করলে অনেক বেশি কাজ করা যায়। আর এদিকে আমি রান্নাঘরের যে পাপোশটা আছে, তারপর রান্নাঘরে যে ক্লিনিংয়ের জন্য যে কাপড়গুলো ইউজ করি সবগুলো আমি গরম পানি আর হুইল পাউডার দিয়ে সিঙ্কের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। তো ২-৩ মিনিটের মতো ভিজুক। আর আমি ফাঁকে কিন্তু আমার অলরেডি পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তো কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা করে নিচ্ছি, এতে করে দেখা যাচ্ছে আমার সময়টাও কম লাগবে। তো আমি এরপরে হচ্ছে পাপোশটাও ক্লিন করে নিচ্ছি। আমি তো দেখা যায় সপ্তাহখানেক পর পর ক্লিন করি, এ কারণে অনেক বেশি যে ময়লা হয় তা না। দেখতে পাচ্ছেন একদমই ছকচকে। জিনিস দামি হোক বা কম দামি, জিনিস নতুন বা পুরনো সেটা বিষয় না। নিজের কাছে যে সকল জিনিস রয়েছে সেগুলো সব যে চকচকে, এটাই আমার কাছে মেইন বিষয়। তো আমার হাউসটা সবসময় এরকম ক্লিন থাকে, এটার মেইন কারণ হচ্ছে সিঙ্কের নিচে যে হাউসে একটা নেট থাকে, আমি সেই নেটটা আস্তে করে টান দিয়ে তুলে ফেলে সিঙ্কের থেকে যে পাইপটা বের হয়েছে এটা একটু লম্বা করে আমি নিচে দিয়ে দিয়েছি, এতে করে সিঙ্কের পানিগুলো সরাসরি নিচে চলে যায়। তো সারাদিন তো অনেক কাজকর্ম করেছি, এখন সন্ধ্যার টাইমে আফরাকে আর আফরার বাবা সহ আমরা একটু বাইরে এসেছিলাম।
আমাদের এই সাইডটাতে তুরাগ নদীর যে পাড়, ওখানে ভালোই বাতাস থাকে সন্ধ্যার টাইমে। তো চিন্তা করছিলাম যে তুরাগ নদীর পাড়ে একটু বসে আসবো। তো ওখানে দেখলাম তামান্না পার্ক, আমি কখনো এর আগে আসিনি। তামান্না পার্কে আসলাম, ঢুকতেই দেখলাম অনেকগুলো গাছ যেগুলো বিক্রির জন্য রেখেছে। দেখেই তো আমার মাথা নষ্ট। এখান থেকে আবার গাছ নেওয়াও একটু অসুবিধা। তামান্না পার্ক দেখলাম মোটামুটি অনেক বেশি ভালো। আমরা একদম লাস্ট সময় এসেছিলাম, একদম 7টার দিকে এসেছিলাম। তো এখানে আফরা তো অনেক খুশি, ওকে নিয়ে বেশ কয়েকটা রাইডে এখানে চড়েছি। ওকেও মানে মেন কথা হচ্ছে ওকে আনন্দ দেওয়া।